আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার টিপস দিতেই এই লাইভের আয়োজন করেছি। লাইভটি যারা দেখছেন একটু কমেন্ট করবেন যে কে কোন সাবজেক্ট থেকে লিখিত পরীক্ষা দিবেন। এখন প্রশ্ন হলো, প্রিলিমিনারির প্রথম ধাপের যারা উত্তীর্ণ হয়েছেন তারা একটু সফল, রিটেনে উত্তীর্ণ হলে আরেকটু বেশি সফল, ফাইনালি ভাইভা উত্তীর্ণ হলেই আপনি আশা করতে পারেন একটি চাকরি হয়ে যাবে। সেই সেটআপই সেই সিস্টেমে আসতেছে। আর আপনাদেরকে বলবো যে শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতির 90% মার্কের কমনের নিশ্চয়তা নিয়ে পড়াচ্ছি। আমি সাদিক ইংরেজি, সাথে আমি নাজমুল হিসাব বিজ্ঞান, আমি মোহাম্মদ আর ব্যবসায় শিক্ষা। আমি মোহাম্মদ আব্দুল সেলিম, পড়াচ্ছি বাংলা, স্কুল কলেজ, স্কুল 2। আমাদের 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি ব্যাচ সফলভাবে চলার পরে আমরা রিটেন প্রস্তুতি শুরু করেছি, সাথে রিটেন সাজেশনও দিচ্ছি। এখন একটু কমেন্ট করবেন কারা কারা রিটেন পরীক্ষা দিবেন, অর্থাৎ প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন আমাদের পেইড কোর্স থেকে। একটু কমেন্ট করবেন, আপনিও একটু প্লিজ। যারা 18তম প্রিলি ব্যাচে, আমাদের প্রিলির জন্য যে পেইড ব্যাচে অংশগ্রহণ করেছিলেন, আমাদের সাথে একসাথে হাতে হাত মিলিয়ে চলেছেন, তো আমাদের দিক নির্দেশনাগুলো ফলো করেছেন, তো তাদের মধ্য থেকে কারা কারা প্রিলি পাস করলেন প্লিজ ধুমধাম করে কমেন্টে লিখে দেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা উত্তীর্ণ হয়েছেন। এবং এরই সাথে সাথে 18তম প্রিলি পাসের পরে যেহেতু রেজাল্ট হয়ে গেছে, এখন আপনারা নিশ্চিত হয়ে গেছেন যে কে কে পাস করলেন, তো সাকসেসফুলি আপনারা প্রিলি পাস করে ফেললেন। সেই জন্য এখন আপনাদের সেকেন্ড ধাপ অর্থাৎ রিটেন, যেটা কিন্তু আপনাদের গলার কাটা বলতে পারেন। এই কাটা ছড়ানোর ওষুধ বা এই কাটা ঝাড়ার যে মন্ত্রটা, এটা কিন্তু আপনাকে এখন আয়ত্ত করে নিতে হবে। অর্থাৎ রিটেনের ভালো মতো প্রিপারেশন নিতে হবে। আর রিটেনের জন্য আমরা সাদিক অফিসিয়াল থেকে বা সাদিক স্যার পেজ থেকে একটা রিটেন কোর্সের আয়োজন করেছি। আর যে রিটেন কোর্সে থাকছে সাদিক স্যার নিজেই কিন্তু আমি ইনস্ট্রাক্টর ইংরেজির জন্য, অর্থাৎ স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের ইংরেজির রিটেনের জন্য তিনি দিক নির্দেশনা দিবেন। পাশে আছেন সেলিম স্যার, বাংলা স্কুল এবং কলেজের জন্য বাংলার লিখিত দিক নির্দেশনা দেবেন। আর আমি তো আছি আপনাদের সাথে, জনাব নাজমুল ইসলাম, আপনাদের হিসাব বিজ্ঞান কলেজের প্রভাষকের জন্য এবং স্কুল পর্যায়ের জন্য ব্যবসায় শিক্ষা শাখার দিক নির্দেশনা দেব। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা বসে না থেকে, যেহেতু খুব শীঘ্রই কিন্তু রিটেনের ডেটটা দিয়ে দিবে, তো রিটেনের প্রিপারেশনটা আপনারা ঠিকমতো নিয়ে নেন। আর তার জন্য আমি বলছি না যে আমাদের এখানে ভর্তি হতে হবে, তবে ভালো দিক নির্দেশনার জন্য এবং ভালো ফল প্রত্যাশার জন্য আপনারা আমাদের ফলো করতেই পারেন, আমাদের পেইড কোর্সে ভর্তি হতেই পারেন। জাস্ট আমরা কিন্তু আপনাদের মাঝে কি বলেন যে মানে একটু সুবাস ছড়াছি, সেই সুবাসটা কে কে নাকে নিবেন এটা আপনাদের বিষয়, ঠিক আছে? ওকে, এখন স্যার যদি আপনি একটু কিছু বলেন বিষয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা 18তম প্রিলিমিনারি পাস করেছেন এবং যারা 19তম প্রিলিমিনারি ভর্তি হওয়ার বা প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আসলে মূল বিষয়টি হচ্ছে যে নিবন্ধন পরীক্ষার যে ধাপগুলো আছে, স্যার অনেক কথাই বলেছেন, আমি একটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। লিখিত পর্যায়ে আসলে মূল বিষয়টা হচ্ছে যে লিখিত নাম্বারের উপরেই কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার নিজ জেলায় চাকরি করবেন বা ভালো একটা অবস্থানে চাকরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় একটি ভালো মার্কস পেতে হবে। দেখুন, আমি যেহেতু সাহিত্য পড়াই, ব্যাকরণ বা সাহিত্য পড়াবো, লিখিত পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, বাংলা আমাদের সম্মানিত সাদিক স্যার আছেন, ইংরেজি, তো বাংলা ইংরেজিতে যেমন সাহিত্য রয়েছে, সাহিত্যের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হয় সেগুলি হলো সাহিত্যটা আপনাকে, অর্থাৎ গল্প বা কবিতা, প্রবন্ধ, যেটাই বলেন না কেন, এই বিষয়গুলো কিন্তু ভালো করে বোঝার অনেক অবকাশ থাকে। পাশাপাশি কিভাবে সেগুলোকে পরীক্ষায় এক্সিকিউট করবেন, সেই এক্সিকিউশনের মাধ্যমে আপনার ভালো একটা মার্কস কীভাবে আসবে, সেই টিপসগুলো বা নির্দেশনাগুলো তো আমরা দিবই।
তো আমার মনে হয় যারা প্রিলি পাস করেছেন তারা অবশ্যই দেরি না করে এই সিদ্ধান্ত নিতেই পারেন যে খুব দ্রুতই আপনারা লিখিত ব্যাচে ভর্তি হবেন। এটি আমি মনে করি যে আপনাদের জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত হবে। আপনারা কোথায় ভর্তি হবেন সেটি আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আমার যেটি মনে হয় সেটি হলো অবশ্যই এই সিদ্ধান্তটা দ্রুত নেওয়া উচিত। লিখিত পরীক্ষার জন্য যারা ভর্তি হতে চাচ্ছেন এবং প্রিলি পাস করেছেন তারা অবশ্যই সিদ্ধান্ত দ্রুত নেবেন। আরেকটি বিষয় হলো যারা 19তম প্রিলিমিনারি ভর্তি হবেন তাদেরকেও বলবো যে আপনারা আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখুন এবং আগে ভাগে আপনারা বিভিন্ন আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কোনো একটা কোর্সে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করুন। দেখবেন আপনাদের, আমি দেখেছি অনেকেই দেখা যাচ্ছে খুব শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়েছে, কিন্তু এরকম অনেকেই হয়তো বা তারা পরীক্ষায় তারা পাস করতে পারেনি। তো আমার মনে হয় আগে ভাগে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, কারণ আমরা তো জানি যে লুক বিফোর ইউ লিভ একটি কথা আছে যে কোনো কাজের আগে সেটা ভালোভাবে ভেবে এবং আগে ভাগে সিদ্ধান্ত নিয়ে সে কাজটি করতে হয়। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর আমাদের সম্মানিত সাদিক স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আচ্ছা, তার আগে একটা বিষয়, অনেকেরই কিন্তু অনেকেরই প্রশ্ন আছে যে আসলে রিটেন পরীক্ষাটা ঠিক কতদিন পর হবে, আর এই হিন্টসটা তো অবশ্যই ভেঙে দিবে আমাদের শ্রদ্ধেয় সাদিক স্যার। তো তার মুখ থেকেই শুনুন না কেন যে রিটেন পরীক্ষাটার বিষয়ে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। একটি কথাই বলবো, রিটেনের জন্য বেশি সময় পাবেন না, কারণ অতীতের 1 থেকে 17তম নিবন্ধন পরীক্ষার রিটেন কোন ব্যাচের কতদিন পরে হয়েছে এটা যদি লক্ষ্য করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি আসলে কি দিই? আল্লাহ ক্ষমা করুক, অহংকার যেন না হয়ে যায়, বাংলাদেশে নিবন্ধনের জন্য আমরাই সেরা, এটা চ্যালেঞ্জ ছড়ে দিলাম সকল প্রতিষ্ঠানের জন্য। কারণ কি? কারণ হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেল সাদিক স্যার, ওইখানে 7-8 বছর ধরে নিবন্ধন নিয়ে কাজ করছে, আর বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠান এসছে 2024 সালে বা 23 সালে। তো আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা শুধু বলতে চাই যে আমরা নিবন্ধন নিয়েই বিশেষভাবে কাজ করছি। আর নিবন্ধন কোর্স কিভাবে পরিচালনা করলে একজন ক্যান্ডিডেট উপকৃত হবে, তার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবে, সেই জন্যই আমরা স্কুল 2-এর বাংলা, হিসাব বিজ্ঞান, কলেজ লেভেলের, স্কুল লেভেলের বিবিএ, চারুকারুকলা, ভৌত বিজ্ঞান, এই বিষয়গুলোর পেইড কোর্স চালু করেছি, তাও নামমাত্র স্বল্প মূল্যে। আর আমাদের কোর্সে যদি কেউ ভর্তিও না হতে চায় তবে সাজেশন নিতে পারে। আমাদের এই লাইভের আগে দেখবেন এই পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেখানে কোন কোন সাজেশনগুলো পাওয়া যায় সেটার একটা লিস্ট ভিডিও আকারে দেওয়া আছে। আর আমরা চাই যে আপনারা প্রস্তুতি শুরু করেন। যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আরেকবার, সেই সাথে যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। একটা কথাই বলবো যে আসলে অনেক সময় খাতা হারিয়ে যেতে পারে, অনেক সময় হতেই পারে যে সেট কোড ভুল হয়েছে, বা যখন স্ক্যানিং হচ্ছে ওই মার্কশিট দিয়ে মূল্যায়ন ডাবল একটার সাথে আরেকটা চলে যেতেই পারে। হাউএভার এটা কি হয়েছে, মিরাকেল আল্লাহ জানে, গড নোজ। অথবা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর তো ভুল হতে পারে, হ্যাঁ, পুরনো ভুল হতে পারে। এই জন্য 19তম ব্যাচে আমরা ভর্তি চালু করছি অগ্রিম। আগে ছিল 590 টাকা, এখন 690 টাকা, ধাপে ধাপে বাড়বে। আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। ধন্যবাদ। আজান দিচ্ছে, আমরা লাইভটা তবে শেষ করার আগে একটা কথা, যেহেতু 18তম লিখিত সময় চলে এসেছে, তো লিখিতর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তবে তার আগে একটু বলি 19তমকে একেবারে হেলাই হারাই ফেলেন না। যারা প্রিপারেশন নেবেন ভাবছেন 19তমর, তারা প্লিজ দ্রুত 19তম নিবন্ধনের জন্য আমাদের যে পেইড কোর্স আছে সেটাতে ভর্তি হয়ে যান, কারণ খুব শীঘ্রই, হয়তো বা আগামী সপ্তাহ থেকেও চালু হইতে পারে। চলতি মাসেই আমাদের 19তম নিবন্ধন প্রিলির ব্যাচটা, অর্থাৎ প্রিলির পেইড ব্যাচটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে, অর্থাৎ এই মাসের মধ্যে ক্লাস শুরু হবে। আর 18তম যারা পাশ করে গেছেন প্রিলি, তাদের জন্য রিটেনের যে কোর্সটা শুরু হচ্ছে, প্লিজ একটু দ্রুত ভর্তি হয়ে যান যদি ভালো প্রিপারেশন নিতে চান। তো যেহেতু আজান দিচ্ছে, আর তাই আমরা লাইভটাকে আর বেশি দীর্ঘায়িত করলাম না, লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।